উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর ঠিক সামনে। সরস্বতী পুজো আসতে আর মাত্র 6 দিনের অপেক্ষা। তোমাদেরকে প্রশান্ত দা স্টুডিওর সমস্ত সরস্বতী ঠাকুর আমি ঘুরে ঘুরে দেখাবো। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, ঘড়িতে এখন প্রায় 1টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি শিল্পী প্রশান্ত পাল স্টুডিওর যে মেন গেট রয়েছে তার ঠিক সামনে। আমি এখান থেকে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। উৎসবের অঙ্গনে আজ সব শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর মেন গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। যদি তোমাদেরকে দেখাই, মেন গেটের সামনে মানে এই পাশে এবং এই পাশে দুটো সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। প্রথমে তোমাদেরকে আমি এই প্রতিমা দেখাবো। দেখো, ঠাকুরের বাহন, নিচে রয়েছে হাঁস, মা এখানে বসে রয়েছে সিংহাসনের উপর বিনা হাতে নিয়ে। বিনার কালার কিন্তু এখানে করা হয়ে গেছে, মায়ের চক্ষুদান করা হয়ে গেছে, প্রাইমার লাগানো কাজও প্রায় অনেকটা অংশেই করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। দেখো, এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে ঢোকা মাত্রই তোমাদেরকে দেখালাম দারুণ মাতৃ প্রতিমা। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে আর নিচে রয়েছে ঠাকুরের বাহন হাঁস, তোমাদেরকে দেখালাম। এই ঠাকুরের ঠিক বিপরীত দিকেই রয়েছে কিউট সরস্বতী ঠাকুর। এই ঠাকুরটা যেতে চলেছে হাওড়াতে। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে হাঁসের ওপর। দেখো, বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। মায়ের যে কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে। মায়ের বিনার কাজ যেমন অনেকটা অংশে করা হয়ে গেছে, মায়ের কাজও অনেকটা অংশে করা হয়ে গেছে, হাঁসের কাজও অনেকটা অংশে করা হয়ে গেছে। শুধুমাত্র চক্ষুদান এখনো পর্যন্ত করা হয়নি। আশা করি আজকালের মধ্যে চক্ষুদানও করা হয়ে যাবে। গেটের সামনে তোমাদেরকে দেখালাম কিউট সরস্বতী ঠাকুর এবং এই পাশের সরস্বতী ঠাকুর। তারপরে কিছুটা এগিয়ে আমি চলে আসলাম সরস্বতী ঠাকুরের ঠিক সামনে। ঠাকুরের কাজ যেমন এখানে অনেকটা অংশে করা হয়ে গেছে। চালচিত্রের কাজ আমি যেটা দেখতে পাচ্ছি হলুদ কালার করা রয়েছে। মায়ের মুকুটের কাজও যেমন হলুদ কালারে করা রয়েছে। মায়ের এখানে চক্ষুদান করা হয়ে গেছে। মা এখানে বিনা হাতে নিয়ে সিংহাসনের উপর বসে রয়েছে। নিচের দিকে যেমন মায়ের বাহন হাঁস রয়েছে। দেখো, এই প্রতিমা দেখতে বেশ দারুণ লাগছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। এখনো অনেক কাজ বাকি রয়েছে। শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে তোমাদেরকে দেখালাম সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা। আমি যদি আরও একটু সামনের দিকে চলে যাই, দেখো এখানেও বেশ দারুণ সরস্বতী প্রতিমা রয়েছে। কালী ঠাকুর এখানে জগন্নাথ দেবকে হাতে করে নিয়ে যাচ্ছেন, আর এই পাশে যেমন বলরামকে কোলে করে নিয়ে রয়েছেন। মাঝামাঝি বরাবর যেমন যদি তোমাদেরকে দেখাই, মাঝামাঝি বরাবর রয়েছে সরস্বতী ঠাকুর। মাঝামাঝি বরাবর যেমন রয়েছে সরস্বতী ঠাকুর। ঠাকুরের এখানে প্রাইমার লাগানোর কাজ করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন এবং দুপাশে ঠাকুরের বাহন এখানে হাঁস রয়েছেন। আর কালী ঠাকুরের যে কাজ, সে কাজে অনেকটা অংশে করা হয়ে গেছে। নিচের দিকে যেমন জগন্নাথ দেবকে হাত ধরে রয়েছেন এবং এই পাশে যেমন বলরামকে কোলে নিয়ে রয়েছেন, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। কাজ চলছে পুরো জোর কদমে। এই পাশেও যেমন ঠাকুর রয়েছে, এই পাশেও ঠাকুর রয়েছে এবং পিছনের দিকে যেমন দুর্গার প্রতিমার যে কাজ, সেই কাজও প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। এই গেট থেকে ঢোকা মাত্রই তোমাদের এই লাইনের মধ্যে দারুণ সরস্বতী ঠাকুর আমি দেখালাম। চালচিত্রটাও বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। উপরের দিকে যেমন পদ্ম ফুল রয়েছে। আর এখানে আমি একটা জিনিস হয়তো ভুল বলেছি, আমি হয়তো বলেছি জগন্নাথ এবং বলরাম, বাট এটা জগন্নাথ রয়েছে আর এখানে বলরাম রয়েছে। আশা করি, আমি ঠিক জানি না, তোমরা যদি জানো অবশ্যই জানিও। আর যদি এই পাশে তোমাদেরকে দেখাই, দেখো এখানেও কত সুন্দর ছোটোর মধ্যে সরস্বতী ঠাকুর। ঠাকুরের এখানে প্রাইমারের কাজ হয়ে গেছে, চক্ষুদানও করা হয়ে গেছে। চালচিত্রও বেশ দেখতে দারুণ লাগছে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো মা এখানে বিনা হাতে নিয়ে হংসরাজের ওপর বসে রয়েছেন। আর মালাটা দেখতে পাচ্ছ বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। এখানে ছোটোর মধ্যে সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম, কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। এই ঠাকুরের ঠিক পাশে রয়েছে দারুণ সরস্বতী ঠাকুর, প্রাইমার লাগানো কাজ হয়ে গেছে। মা এখানে বিনা হাতে নিয়ে পদ্ম ফুলের ওপর বসে রয়েছে। এই পাশে যেমন ঠাকুরের বাহন হাঁস রয়েছে। এই ঠাকুরের ঠিক পাশে রয়েছে আরও এক কত সুন্দর সরস্বতী প্রতিমা। এই লাইনের দ্বিতীয় নম্বর ঠাকুর তোমাদেরকে দেখালাম। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। বিনার যে কাজ, সে কাজ অনেকটা পরিমাণে করা হয়ে গেছে। এই ঠাকুরের ঠিক পাশে রয়েছে প্রশান্ত দাস স্টুডিওতে কিউট সরস্বতী ঠাকুর, মানে তোমরা আশা করি বুঝতেই পারছো, বিনা হাতে নিয়ে বসে রয়েছেন। বেশ দারুণ লাগছে। এই ঠাকুরটা দেখেই মনে হচ্ছে পুরো কিউট সরস্বতী ঠাকুর, কি সুন্দরভাবে তৈরি করেছে। আর নিচের দিকে যেমন ঠাকুরের বাহন এখানে হাঁস রয়েছেন, আর হাঁস এখানে যেটা মনে হচ্ছে গিটার বাজাচ্ছেন। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে, দেখো কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে। মুখটা দেখো কি মিষ্টি লাগছে দেখতে।
এখানে তোমাদের কিউট সরস্বতী ঠাকুর আমি দেখালাম, এই পাশেও যেমন আরও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে প্রাইমারের পর রঙের কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে, আর চালিগুলোও দেখতে বেশ দারুণ লাগছে। সরস্বতী ঠাকুরের পিছনে যেমন রয়েছে মা দুর্গা, এবং এখানেও সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে। দুর্গা ঠাকুরের মাটির কাজ যেমন কমপ্লিট করা হয়ে গেছে, এই লাইন দিয়ে পরপর অনেক দুর্গা ঠাকুর রয়েছে। সবে রঙ্গ এইদিকের এই পাশের এবং এই পাশের ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। আমি আপাতত তোমাদেরকে দেখাবো এই ঠাকুরটা। দেখো ঠাকুরের এখানে প্লাইমার লাগানোর কাজ হয়ে গেছে, চালচিত্রের কাজও প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। চালচিত্রে যেটা দেখতে পাচ্ছি রঙের কাজও করা হয়ে গেছে। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন, আর নিচের দিকে যেমন ঠাকুরের বাহন হাঁস রয়েছেন। দেখো বেশ দারুণ, মানে দারুণ বলতে গেলে অসাধারণভাবে তৈরি করা হয়েছে। আজ সবার মন এই ঠাকুরটাও দেখতে বেশ দারুণ লাগছে, প্লাইমার লাগানোর কাজ যেমন করা হয়েছে তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এই ঠাকুরের ঠিক বিপরীত দিকে রয়েছে কিউট সরস্বতী ঠাকুর। কিউট সরস্বতী ঠাকুর এখানে পদ্মফুলের ওপর বিনা হাতে নিয়ে বসে রয়েছেন। মায়ের মুকুটের যে কাজ, সে কাজও শুরু করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো বেশ দারুণ লাগছে দেখতে। এই লাইনে তোমাদের কিউট সরস্বতী ঠাকুর আমি দেখালাম। কিউট সরস্বতী ঠাকুরের ঠিক পাশে রয়েছে প্রশান্ত দাস স্টুডিওর আরও এক বড় সরস্বতী ঠাকুর, এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন। ঠাকুরের পাশে যেমন এখানে ঠাকুরের সখীরা রয়েছেন, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। প্লাইমার লাগানোর কাজ এখানে করা হয়ে গেছে, এরপরে তো রঙের কাজ শুরু করা হবে, আর বিনার যে কাজ সে কাজও অনেকটা অংশে করা হয়ে গেছে। এই ঠাকুরের ঠিক পাশে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানেও এক কত সুন্দর ঠাকুর রয়েছে বিনা হাতে নিয়ে বসে। বিনার যে কাজ, সেই কাজও কিন্তু অনেকটা অংশে করা হয়ে গেছে, তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। এই লাইনে সমস্ত ঠাকুর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি আস্তে আস্তে করে চলে যাব এই পাশটা দিকে, আর এদিকের সমস্ত ঠাকুরের যে কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে। আমি প্রত্যেকবার শুরু করি এই দিক থেকে, আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এদিকে যাওয়া মাত্রই এখানে কত সুন্দর কমপ্লিট সরস্বতী ঠাকুর রয়েছে। কমপ্লিট বলে ভুল হবে, ঠাকুরের বাহনের কাজ এখনও করা হবে। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে, শাড়ির যে কাজটা বেশ দারুণভাবে করা রয়েছে। মায়ের মুখটা দেখো বন্ধুরা, কি মিষ্টি লাগছে দেখতে। দেখো আর মুকুটের যে কাজটা পুরো সবুজ কালারের করা হয়েছে, মানে পুরো কাজটা এখানে সবুজ কালারের মধ্যে করা রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। মা এখানে বিনা বাজাচ্ছেন, দেখো কাজটা কি সুন্দর লাগছে দেখতে। দেখো এই দিকের এই ঠাকুরটা তোমাদেরকে আমি দেখালাম। আমি আস্তে আস্তে চলে যাবো এই পাশটার দিকে, আর যদি তোমাদেরকে এই ঠাকুরটা আমি দেখাই, দেখো এখানেও কত সুন্দর ঠাকুর রয়েছে পদ্মফুলের ওপর বসে বিনা হাতে নিয়ে। দেখো আর যদি তোমাদেরকে দেখাই, ঠাকুরের পাশে রয়েছে ঠাকুরের বাহন হাঁস, কত সুন্দর লাগছে টানা চোখের প্রতিমা, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। পুরো কাজটা বেশ দারুণভাবে করা রয়েছে। এই দিক থেকে আসা মাত্রই তোমাদের এই লাইনের এখানে দারুণ সরস্বতী প্রতিমা, তার ঠিক পাশের এই ঠাকুরটা আমি দেখালাম। এই ঠাকুরের ঠিক বিপরীত দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানেও দারুণ সরস্বতী মা রয়েছেন টানা চোখের মধ্যে। ঠাকুরের কাজ যেটা দাদা কিন্তু করছেন জোর কদমে। এর নিচের দিকে যেমন বই রয়েছে, মায়ের পা কিন্তু পদ্মফুলের ওপর রয়েছে, এবং এই পাশে মায়ের বাহন হাঁস রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। দেখো বেশ দারুণভাবে তৈরি করা হয়েছে। এই লাইনের মধ্যে দারুণ সরস্বতী প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম, কাজ চলছে পুরো জোর কদমে। তার ঠিক পাশের দিকে আমি যদি আস্তে করে চলে যাই, দেখো এখানেও কত সুন্দর টানা চোখের মধ্যে সরস্বতী প্রতিমা রয়েছেন বিনা হাতে নিয়ে, তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। নিচের দিকে ঠাকুরের বাহন হাঁস রয়েছে, আর এখানে পুরো কাজটাই কিন্তু বেশ দারুণভাবে করা রয়েছে। এই ঠাকুরের পাশে রয়েছে আরও এক কত সুন্দর ঠাকুর। ঠাকুর এখানে শাড়ি পরানোর কাজ করা হচ্ছিল, এখনও চক্ষুদান সেরকমভাবে করানো হয়নি। আর চালচিত্রগুলো যদি তোমরা দেখো, বেশ দারুণ লাগছে দেখতে। বন্ধুরা এই লাইনের সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখালাম। আমি আস্তে আস্তে চলে আসলাম এই পাশটার দিকে। এদিকের বেশিরভাগ ঠাকুরের কাজ কমপ্লিট করা হয়ে গেছে। প্রথমে তোমাদের নিচের দিকের সরস্বতী প্রতিমা আমি দেখাবো। দেখো এখানে যেমন কালী ঠাকুর রয়েছেন, তার ঠিক পাশে সরস্বতী ঠাকুর রয়েছে, আর কালী ঠাকুর কিন্তু শ্যামা মা রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, ছোটো ছোটো কালী ঠাকুরের পাশে রয়েছে ছোটো ছোটো সরস্বতী ঠাকুর। দেখো মাঝামাঝি বরাবর এখানে যেমন শিব ঠাকুরের ভঙ্গিমায় রয়েছেন সরস্বতী প্রতিমা, তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি বিনা হাতে নিয়ে। আর এই লাইন দিয়ে পরপর অনেক ছোটো ছোটো সরস্বতী ঠাকুর রয়েছে, এখানেও যেমন রয়েছে, এর পাশেও কিন্তু অনেক ছোটো ছোটো সরস্বতী ঠাকুর রয়েছে টানা চোখের মধ্যে, বেশ দারুণ লাগছে দেখতে। দেখো এই লাইনের ছোট ছোট সরস্বতী ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। এই ঠাকুরের ঠিক সামনেই রয়েছে দেখো দারুণ সরস্বতী প্রতিমা। মায়ের এক পা যেমন পদ্মফুলের ওপর রয়েছে, আর এক পা কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি সিংহাসনের ওপর রয়েছে। আর এই পাশে যেমন ঠাকুরের বাহন হাঁস রয়েছে। আর দেখো মায়ের কাজ এখানে প্রায় কমপ্লিট করা হয়ে গেছে টানা চোখের মধ্যে, বেশ দারুণ লাগছে দেখতে। দেখো এই ঠাকুরটা তোমাদেরকে আমি দেখালাম। এই ঠাকুরের ঠিক পাশে রয়েছে আরও এক কত সুন্দর ঠাকুর। ঠাকুরের এখানে যেমন দুটো বাহন দেওয়া রয়েছে, ঠাকুর এখানে পদ্মফুলের ওপর বসে বীণা বাজাচ্ছেন,
যেটা তোমাদেরকে আমি দেখাতেই পাচ্ছি। আর যদি সামনের দিকে যাই, দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে বন্ধুরা, দেখো কি সুন্দরভাবে তৈরি করেছে প্রশান্তদা, কি সুন্দর, মানে জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে। দেখো গৃহ কোন পর স্বজন নব সাজে। এইদিকে আসা মাত্রই তোমাদের এই লাইনে দুটো সরস্বতী ঠাকুর আমি দেখালাম। আর যদি তোমাদেরকে দেখাই, বেশ দারুণ লাগছে দেখতে। ঠাকুর তোমাদেরকে দেখালাম, এই ঠাকুরের ঠিক পাশেই রয়েছে আরও এক কত সুন্দর ঠাকুর। ঠাকুর এখানে পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে রয়েছে, ঠাকুরের বাহন এখানে হংসরাজ রয়েছেন এবং বীণা বাজাচ্ছেন, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পাচ্ছি। দেখো মুখমণ্ডলটা বেশ দারুণ লাগছে। ওপরের দিকে যেমন কিছু কিছু অংশে কালো এবং হলুদ কালারের ব্যবহার করা হয়েছে, আর শাড়ির যে কাজটা বেশ দারুণ লাগছে দেখতে। দেখো এই গেটের সামনের এই সরস্বতী ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। এই ঠাকুরের ঠিক পাশে আরও এক কত সুন্দর ঠাকুর রয়েছে। এখানে ঠাকুরের বাহন যেমন হাঁস রয়েছে, ঠাকুরের কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে, চক্ষুদান এখনও পর্যন্ত সেরকমভাবে করা হয়নি। আর ঠাকুরের যে চুলটা বেনুনি আকারে করা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এই ঠাকুরের ঠিক পাশেও রয়েছে, দেখো কত সুন্দর ঠাকুর, মানে বিনার কাজ, ঠাকুরের কাজ প্রায় কমপ্লিট, শুধুমাত্র হাঁসের এখনও পর্যন্ত চক্ষুদান করা হয়নি, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন, মুকুটের যে কাজটা দেখো কত সুন্দরভাবে করা রয়েছে। হয়তো এই লাইটের রিফ্লেকশনে তোমাদেরকে হয়তো সেরকমভাবে আমি দেখাতে পারছি না, এবং যদি তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখো দারুণ লাগছে দেখতে। এই গেটের সামনের এই লাইনের তিনটে সরস্বতী ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। তারপরে আমি চলে যাব এই ঠাকুরের দিকে। দেখো ঠাকুরের যে ডিজাইনটা কত সুন্দর করে করা রয়েছে, লাইটের যে রিফ্লেকশনটা পড়ছে না, বেশ দারুণ লাগছে দেখতে। মা এখানে বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ঠাকুরের বাহন এই পাশে এবং দুটো হাঁস রয়েছে। তোমাদের যখন বিচুলির কাজ হয়েছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, আর তোমাদেরকে এখনও আমি আশা করি দেখাতেই পারছি। দেখো পুরো কাজটা কি সুন্দরভাবে করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখো সীমানা ছাড়িয়ে এদিকে মাঝামাঝি বরাবর তোমাদেরকে দেখালাম দারুণ সরস্বতী প্রতিমা। দেখো কাজ কিন্তু প্রায় কমপ্লিট করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতেই পারছি। এই ঠাকুরের ঠিক পাশে এইদিকের বড় প্রতিমা রয়েছে, প্রশান্তদা যেমন ঠাকুরের কাজ করছেন, তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এই ঠাকুরের ঠিক আগে দেখো এখানেও এক দারুণ কত সুন্দর প্রতিমা রয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। আর এই পাশেও কিউট সরস্বতী প্রতিমা রয়েছে, ঠাকুরের প্লাইমার লাগানো কাজ এবং রং লাগানো কাজও কিন্তু অনেকটা অংশে করা রয়েছে। মায়ের মুখে মিষ্টি হাসি, দারুণ লাগছে দেখতে। দেখো প্রতিগৃহ কোন পর স্বজন। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।